সিলেট শহরের জলাবদ্ধতা নিরসনে প্রায় ৭,৫০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রকল্প সুরমা নদীর দুই পাড়ে সৌন্দর্য বর্ধন ও বন্যা নিয়ন্ত্রণে সহায়তা করবে বলে জানান প্রধানমন্ত্রী। দাবি করেন ২ মাসেই অনেক প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সরকার। ভারী বৃষ্টি এখন সিলেটবাসীর কাছে নতুন আতঙ্ক। অতিবৃষ্টি হলেই সিলেট শহরের নানা জায়গায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বছর দুয়েক আগে উজানের ঢল আর ভারী বৃষ্টিতে তলিয়ে যায় পুরো শহর। সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থা ও খালবিল দখলের কারণেই হয় এমন জলাবদ্ধতা। সিলেটের জলাবদ্ধতা নিরসন, সুরমাপাড়ে সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধ অবকাঠামো নির্মাণ প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১১টায় এই প্রকল্প উদ্বোধন করেন তিনি। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৭,৫০০ কোটি টাকা। এর আগে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণের পর শাহজালালের মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এরপর যোগ দেন সিটি কর্পোরেশনের আয়োজিত সুধী সমাবেশে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ভারী বৃষ্টি হলেই সিলেটে জলাবদ্ধতা হয়। সুরমা নদী পলিথিনে ভরাট হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে সিলেট শহরে জলাবদ্ধতা থাকবে না বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন করতে হবে এবং খাল খননের মাধ্যমে এই যে পানিগুলো, দেখুন বর্ষার সময় এই যে বৃষ্টির সময় এত পানি আসছে, এত পানি এসে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, তারপরে আমরা কোনোভাবে পানিটাকে সরিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু নদী দিয়ে নেমে সমুদ্রে চলে যাচ্ছে, অর্থাৎ এই পানিটাকে আমরা ব্যবহারও করতে পারছি না। কাজে এই পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে। সুরমা নদীতে বিভিন্ন পলিথিন থেকে আরম্ভ করে, প্লাস্টিক থেকে আরম্ভ করে, টিন থেকে পড়তে পড়তে যে স্তরটা জমা হয়েছে বেশ পুরো হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ঢাকা সিলেট হাইওয়ের যে দুর্ভোগ তা কমাতে দ্রুত কাজ শেষ করা হবে। যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য রেলপথকে গুরুত্ব দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। মানুষের যাতায়াতে, ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকা যাতায়াত, বাই রোড যাতায়াতের এত কষ্ট মানুষকে ইনশাল্লাহ ভোগ করতে হবে না। সময় লাগবে, তবে কাজটি শুরু করলে ইনশাল্লাহ শেষটা এক সময় হবে এবং আগামী কয়েক বছরের মধ্যে আমরা এটা ইনশাল্লাহ শেষ করতে পারবো। সারা দেশে কিভাবে রেল যোগাযোগটাকে বৃদ্ধি করা যায়, রেল যোগাযোগটাকে বৃদ্ধি করলে স্বাভাবিকভাবে অধিকাংশ মানুষ এইটিতে যাতায়াত করবেন, এটিতে খরচ কম হবে, সেটি যাতায়াতের খরচ কম হবে, সেটি ব্যবসায়িক কারণে খরচ কম হবে। তারেক রহমান বলেন, দেশের পানির চাহিদা মেটানো হচ্ছে ভূগর্ভস্থ উৎস থেকে। এতে পরিবেশ বিপর্যয় হচ্ছে। স্কুল থেকে শিশুদের পরিবেশ রক্ষায় সচেতন করে গড়ে তুলতে হবে। সিটি কর্পোরেশনের ভিতরে যে সকল স্কুল আছে, সেই স্কুলগুলোতে যদি আপনারা কোনো উদ্যোগ নিয়ে বাচ্চাদেরকে এই বিষয়গুলোতে সচেতন করতে পারেন, তাহলে আমরা ধীরে ধীরে এই কাজটি শুরু করতে পারবো, যে পরিবেশকে আমরা আস্তে 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 ঠিক করে আনতে পারবো। কারণ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা দেশ এবং জাতির জন্য ভালো কোনো কিছু আজকে যেটা শিখবে, ডেফিনেটলি তারা যখন বড় হবে, তারা ইনশাল্লাহ যখন একটি অবস্থানে যাবে কেউ না কেউ, তারা সেটি দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য সেটি তারা অ্যাপ্লাই করবে। আর গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী, যার ৮০ ভাগই হবে নারী। অপরিকল্পিতভাবে সিলেট শহর গড়ে ওঠার কারণেই ভারী বর্ষণে সিলেট শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি বের হতে পারে না। বড় কারণ, সুরমা নদীর সাথে যে খালগুলো রয়েছে তার সংযোগ স্থল অনেকটাই বন্ধ হয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফরে এসে নগরবাসীর উদ্দেশ্যে জানালেন, পরিবেশ সুরক্ষা করতে পারলেই সিলেট শহরের জলাবদ্ধতা দূর হবে। এমনকি খাল বিল যদি রক্ষা করা যায়, দখল মুক্ত রাখা যায়, তাহলেই জলাবদ্ধতার যে ভোগান্তি তা থেকে রেহাই মিলবে। হাবিব রহমান, ওয়ান নিউজ, সিলেট।